আর একটুকুন ভুই করে সে বিলির ধারে ধান তো সব সারের অভাবে মানে শুকিয়ে ডাটা মাটা সব কালো হয়ে গেল। সেলার ভাগের ভুই ধান করে এখন যদি আমার কিস্তি তুলে সুদে নিয়ে যদি এই ধানের খরচ করতে হয় তাহলে আমি গরিব মানুষ সংসার বাঁচবে কি করে? যাই যে মকসিদ ভাইয়ের কাছে যাই যে দেখি যে ওটা টাকা লাইন টাইন হয় কি, যাই 2-5 হাজার টাকা ঘুষ দিয়ে পারে, সুদ দিয়ে পারে একটু বেশি, সুদে কারবারে সে অন্তর্ভুক্ত, তো যাই একটু লাইন সাইজ যদি হয়। ভাইয়ের সাথে যে একটু কথা বলে আসি যে জমিটা ব্যাস পড়লো, যে কথা বলে আসি যে জমিটা নেবেন কি ভাই, যে দেখে আসে ভাইয়ের সাথে একটু কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। রানা ভালো আছো তুমি? হ্যাঁ ভাই ভালো আছি। কি মনে করে এসলে নাকি? এই যে আসলাম ভাই একটা কথা করতে আপনার। এখন বর্তমান আছে ওই পাড়ায় ওই যে চেনই তো পল্টু, এখন ও জমি ব্যস্ত, ওর মনে হয় মেয়ে বিয়ে দিয়েছে, এখন জমি বেচবে। তা আমার কাছে কইলো এরাম যে তোমরা জমি টমি নিবা নাকি? তা আমি বললাম যে তাহলে ভাইয়ের কাছে যে কথা বলে গিয়ে যে জমিটা নেয় কি। তা ভাই কি করছো? কোন মাঠে? এই যে ভাই এই মাঠে ডিপটির এই মাঠে এই শস্য বিন আছে। হ্যাঁ হ্যাঁ ভাই ওইটা এখন ওইটা বেচতে যাচ্ছে তো। টাকা টাকা পয়সা আছে কাছে কত কিরকম কি করছে নাকি? এখন সে ফেলে আমার কাছে কইনি, কছে যে জমিটা যদি নেয় তাহলে মনে করো ভাইয়ের সাথে কথা বলো, তারপরে মনে করো সে তুমি কথা বলে নিয়ে নে যে কত কি বেচতে চায়। এটা ওই যে ওখানে বসে রয়েছে, তাহলে যাই যে ভাইয়ের কাছে কই করে টাকা পয়সা যদি হয়। ভাই ভালো আছেন ভাই? তাহলে জমিটা কয় টাকা দাম দেওয়া তাহলে দেখতে হবে না। হ্যাঁ মানে আবুল ভালো আছি, মানে ভালো আছিস? হ্যাঁ এদিকে এদিকে, কি দরকার কি আয়? আবুল ঠামাটা এসেছে, তাহলে এই বিষয় নিয়ে পরে কথা বলবা নে, সন্ধ্যাবেলা এক সময় দেখা করছেন যা হয় হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। আচ্ছা আচ্ছা ভাই। ভাই ভালোই আছেন? হ্যাঁ ভালো ভালো, এই না বসো বসো, এখানে বসো না। না ভাই বসছি না ভাই। আছি শীতকালের সময় তো অবরবেলা, এখন শীত মিত লাগছে, মুরব্বী হয়ে গেছি বোঝোই তো, তা কি বিষয় নাকি? ভাই আপনার কাছে আসলাম খুব একটা বিপদে পড়ে ভাই। বিপদে পড়ে সেটা তো আমার কাছে কেউ আসে না মনি, আমি তো জানি, বলো তারপরে শুনি। ভাই বলছিলাম করে টাকার লাইন সাইজ হবে না রে ভাই? টাকা তো মানে এখন কোনো লাইন ছিল, দায় ছিল, ওই যে ওই পাড়ার ওই যে ওই সামনাটা ছিল না, ও আবার হইলে সে টাকা জমি বাইনা দিয়ে দিলাম, ও নিয়ে টাকা আমাকে নিয়ে চলে গেল। এখন তো টাকা পয়সা যাই আছে, এখন জমিটা কিনতে হবে, বুঝছো? তা আমার ওই যে বিলের জমি, এখন আমার তোমার কাছ থেকে টাকা নিয়ে যে এখন সার বনতে হবে, না হলে তো ধান আমি আর পাবো না নে ভাই। আমার একটু উপকার করেন ভাই, দেখেন একটু উপকার করেন, দেখেন ভাই, না হলে তো আমি আর বাঁচবো না নে ভাই। আমার ওই খাম্বার ওই 3 তারের সাথে আমার গলায় ধরে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন জনদরদি লোক, দয়া শরীর আমার, তারপরেও দেখছি এখন কয় টাকা লাগবেন কল শুনি। আমার ওই ভাই 1015 টাকা দিলেই হবে না ভাই। 15,000 অত টাকা তো মনে এখন হবে না নে, তারপরেও দেখছি এমনি দয়া শরীর, অত মায়া দয়া, এমনি আমার শরীরে কি দেখি করবো, তোমাকে হাওয়া দেখলেও ভালো লাগে না। যেই না শরীর তার উপর আবার দয়া, মনে শুধু টাকা বাড়ানোর ধান্দা শালা আমার। টাকারও দেখ একটা লাইন করবার নেই, ওই সামনে জমি নাই একটু পরে নিবার নেই, যে কোনো একটা লাইন করে হবে না, তাতে কিন্তু টাকা কিন্তু বেশি দেওয়া লাগবে। তা নয় নিয়ে নেন ভাই, আমার ওই জমি তো তলিয়ে গেল, একটু আপনার কাছে টাকা খুব বিপদে পড়ে আইছি। আচ্ছা আচ্ছা, তারপরেও দেখছি বিষয়টা তা। না দেখছি না আমারও একটু ব্যবস্থা করো, দেখো না হলে 15,000 টাকা নিলে কিন্তু ধান কেটে কিন্তু 20,000 হ্যাঁ, টাকা আমার দেওয়া এক লাগবে। ফটো আমার এক লাগে ফটো না মিস দাদা। হবে না নে, আমার এক ফটো মিস হবে না নে। ওই ধার থোর আশা মুখি আমি কেটে ফেল দিবানি, আসলেই তোমার দিয়ে দিবানি, তুমি অত টেনশন করে না, আমার দাও, আমার চোখ দুয়েন থেকে বিশ্বাস আমি বলছি করতে অত পাম মালে সে কাজ হয় না, বুঝেছো? তুমি থোড় হওয়া বেরোনোর আগে তুমি কেটে ধান দিয়ে দিবা, তাহলে আমার হইলো কি টাকা দিচ্ছ কি দাম করে হইলে পাও? ও মানে পাম মারা কথা হয়ে যায় তো। কথার কথা তুমি বোঝো না, ওই হচ্ছে কি ওই তুমি আমার দাও, আমি ধান পাইকে পড়বো কেটে তোমার না উড়িয়ে তোমার ধান আমি হাটে নিয়ে যাবো বেশি। আচ্ছা তাহলে আমার ওই সময়টা পাঠালাম টাকা নিয়ে, তাহলে ওই সময়টা আসো, তাহলে ওদের টাকা তোমার বাড়ি পাঠাই দিবা না, যাও। আচ্ছা তাহলে আমি চলে গেলাম ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে যাও। উত্তরপাড়া তাহলে ওর কাছে টাকা কটা নিয়ে আইলো, সে টাকা কটা তুলিয়েছে, তাহলে দেখে মানে ওর কাছে 20,000 টাকা, তাহলে 15,000 টাকা দেওয়ার কথা, ক্ষতি হবে না, তাহলে ওর কাছে ফোনে দিই। ভাই ফোন দিয়েছে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যালো, কনে মানে তুই? ওই যে উত্তরপাড়ায় আবুলির ওই যে 15,000 টাকা দিয়ে আসছেন তো, ওইটা আমার কাছে দেখা কর, দেখা কর, তারপর দেখছি। আচ্ছা আয়, বাড়ি গিয়েছিস এখন? হ্যাঁ ও টাকা দিতে হবে কত, 15,000? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ওর দিয়েছে বাড়ি দিয়েছে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে আয় আয়, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাখলাম।
আজকে আমরা টাকাটা দিয়ে আসছি গেলাম তো দিয়ে আজকে তা কবে কিটা আচ্ছা যাই হোক আসুক ওই যা আসছে আসুক হ্যাঁ বসো বসো তা কি আবুলের টাকাটা দিয়ে হ্যাঁ ভাই দিয়ে আসছি টাকাটা। আচ্ছা আর কি কিছু বলছিল নাকি না কিছু করছিল না, কইলো যে টাকাটা দিয়েছো ভালো হয়েছে, ওই ভুই নাকি আবার সে মনে করো ফার্মার কিনবে এইসব কথা করছিল। আচ্ছা আচ্ছা তা দিয়ে আসলে খুব খুশি আছে, কত খুশি তো হয়েছে টাকা ছাড়া তো আমার কেউ ছেড়ে না পরে আবার দেখা যাচ্ছে গালাগালি দিচ্ছে আমার নামে বুঝছো চার দোকানে বসে আমার সমালোচনায় বেশি হয় তাহলে কি আর করা যাবে কারণ টাকা দিয়ে উপকার করতে হয় আমার কাছে আমি তো কার কাছে টাকা দিতে যাইনি সবাই এসেই নিয়ে যায় আমার কিন্তু আমার নামে সমালোচনা বেশি হয় দোকানে বুঝছো না এইটা কয় তা ঠিক আছে, এটাও আমি জানি যে এইসব এরকম আলোচনা আমি করে। যেটা জনদরদি লোক তাই এটা তো বোঝে না ভাই আমি বাড়িতে ভাত মাত খেয়ে আসি, এসে কথা মতা কয়ে আসি, আর ওই যে জমি এসতেছিল তাহলে ওর সাথে কথা মতা কবেন একবার। আয়া যাও জমির বিষয়ে কথা মতো বলে নে বেশি দাম করার দরকার নেই যাও আচ্ছা ঠিক আছে। তুমি তো বোঝোই সবই জানো না, আমার আমি তো ঠাকুমা বুঝি, সবই তো ওই সব বোঝো। কোয়া আচ্ছা, যাও লাগবে। তাহলে আমি নদী একটু বসি আচ্ছা ঠিক আছে। আচ্ছা